আমরা এখন আসছি রাজবাড়িতে। এটা কোথায়? নওগাঁতে অবস্থিত। নওগাঁর রাজবাড়ি। রাজবাড়িতে রাজা শূন্য। হ্যাঁ, না না, রাজবাড়িতে রাজা আছে কিন্তু রানী নাই। রাজবাড়িতে অলরেডি তিনটা রাজা আছে, তিনটা রাজা আছে কিন্তু একটাও রানী নাই। আমরা রানীর খোঁজে আসছি, রানীর অন্দরমহলে গেলাম কিন্তু রানী পাইলাম না। এই যে দেখেন পুরো রাজবাড়িটা। এখানে একটা পুকুর আছে, পুকুরে কিন্তু মাছ আছে বড় বড়, এসে চালু দিয়েছে। সামনেও একটা পুকুর আছে, আর ওইদিকেও একটা পুকুর আছে, তিনটা পুকুর। আর রাজার কি তিন রানী ছিল নাকি? তিন রানীর জন্য তিনটা পুকুর, এরকম কিছু? গোসল করতো তিন পুকুরে নাকি? আবার হচ্ছে যে এক পুকুর হচ্ছে রাজার জন্য, এক পুকুর রানীর জন্য, আর এক পুকুর প্রজাদের জন্য। এই দেন উপর থেকে দৃশ্য, যদি অনেক সুন্দর গুছানো আছে। প্লাস হচ্ছে যে এই যে এখানে একটা গেট আছে, হ্যাঁ, এই গেটটা কিন্তু অনেক সুন্দর। আপনারা এখানে ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা, আমি ছবি দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন। আমরা এখন রাজার অন্দরমহলে যাব, দেখি যদি এখানে রাজা যদি থাকে তাহলে আমাদেরকে যে কি বলবে সেটা উপরে গিয়ে দেখি। আমরা যাব হচ্ছে রানীর অন্দরমহলে। এত বড় বড় রুম, আর এই যে তখন এত আমলে এই যে এই রড কই পাইতো। আমরা এটা একটু এক্সপ্লোর করব। এই যে এই রাজার যে বাসাটা আছে, এই যে এদিক দিয়ে সিঁড়ি আছে নামার জন্য, প্লাস এটার উপরে যাওয়ার জন্য দেখি এখানে কি আছে। একটা জিনিস এখানে নোটিস করলাম, সেটা হচ্ছে যে রাজার এই বাসাটা কিন্তু অনেক ঠান্ডা। বাইরে কিন্তু প্রচুর রৌদ্র, কিন্তু নিচে অনেক ঠান্ডা। এই যে এখান থেকে ভিউ দেখা যায় এবং কি ওইখানে যাওয়া যায়। আর এই যে বাসাটা আছে, এগুলোতে মনে হয় যে এই ছোটো ছোটো যে উঁচু উঁচু জায়গাগুলো আছে, এগুলোতে কোনো সৈন্যরা দাঁড়ায় দাঁড়ায় দেখতো যে কোন দিক থেকে তাদের শত্রু আসতেছে। হ্যাঁ, এগুলো অনেক বছর আগের, প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। তো এই অনেক সুন্দরভাবে টিকে আছে। এদিকে আর উপরে যাবো না, একটু ভাঙা আছে, এদিকে উপরে না যাই। এবং কি এদিক দিয়ে একটা চেম্বার থেকে আরেক চেম্বারে যাওয়ার জন্য অনেক সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই তখনও 200 থেকে 250 বছর আগে এত সুন্দর যে তাদের পরিকল্পনা, এটা কিন্তু সত্যি একটা ভাববার বিষয়, যেটা এখনকার সময়ে সেটা হয় না। আর সিঁড়ির যে ডিজাইনগুলো, এটাও দেখেন, ডিজাইনগুলো কিন্তু সেই সুন্দর করে ডিজাইনগুলো করা। আমরা এখন যাচ্ছি আরেকটা রুমে, দেখি এই রুমের ছাদ অলরেডি ভেঙে গেছে। আমরা আধুনিক সভ্যতার মধ্যে আছি। আর এই যে দেখেন, এইখান থেকেই কিন্তু রাজার ইয়াটা, এদিকে কিন্তু আরেকটা পুকুর আছে, কিন্তু অনেক বড় পুকুর। আর পাশ দিয়ে যে রাস্তা, অনেক বড় এখানে একটা পুকুর আছে। সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন, অনেক সুন্দর। ওই পাশ দিয়ে আবার আরেকটাতে বাসাতে যাওয়া যায়। আমরা তখন ছিলাম ওই পাশের বাসাতে, এখন আসলাম এই পাশের বাসাতে। এবং এই দিক থেকে আমরা এই রাজার যে আরেকটা ভিতরে একটা গেট আছে, এই যে ভিতরে গেট, এদিকে আছে আমি, এই ভিতরে গেট, মেইন গেট, এটা ভিতরে মেইন গেট। এখানে এই যে রডগুলো প্রায় 250 বছর আগের রড। এই যে এখানে রড আছে এত বছর আগে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যে বলি যে আমরা আধুনিক সভ্যতার মধ্যে আছি, আর তখন ছিল মধ্যযুগ বা হচ্ছে যে অন্য অন্য যুগ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এত বছর আগে ওনারা তাহলে এটা বানাইলো কীভাবে? এবং কি এই রডগুলো দেখেন, এই রডগুলো কীভাবে বানাইলো? এই দেখেন কত সুন্দর ডিজাইন। হ্যাঁ, এখানে একটা মানুষ ছিল, কিন্তু মানুষের ছবিটা ভাঙে গেছে মাথাটা। রাজার কাছে জানতে চাই, রাজা যদি ভিডিওটা দেখে তাহলে যেন উত্তর দেয় যে হচ্ছে এত সুন্দর একটা বাসা বানাইছে, 7টা বাসা এখানে আছে, একটা আঙিনা, কিন্তু এই গেট কেন এরকম? আমরা এই গেট মানি না। এখন আমরা যাব রাজার অন্দরমহলে, না গুপ্তমহলে। এই জন্য হচ্ছে যে একটু লাইট জ্বালাইতে হবে। এই পাশে ছিল এখানে এমনি ছোট্ট একটু কি ঘর, এমনি যা হচ্ছে গুপ্ত ঘর। এখানে এগুলো কিন্তু অ্যারো চিহ্নর মতো করে দিছে, আবার উপরে উপরে যে উঠবে এটা একটা অ্যারো দিয়ে দিছে, এটা ওয়াচ টাওয়ারের মতো। ও অসাধারণ। এইখান থেকে
এটা হচ্ছে দ্বিতীয় তলা, এরপর যাবে তৃতীয় তলা। এখান থেকে দেখা রাজার পুরোটা নোটিস করতে যে কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে। ভালোই বড় আছে তো, সিঁড়ির স্ট্রাকচারগুলো কিন্তু সেই সুন্দর ইয়া করছে যে এদিক থেকে চিকন করে এখান থেকে এটা শেষ করছে, সমাপ্ত করছে। কিন্তু কথা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে এইটা, এখান থেকে ভিউটা পুরোটাই দেখা যায় আর কি, পুরো ভিউটা এখান থেকে আসে। হাঁপাই গেছি। আমরা যে ভিতরে গেলাম, ভিতরে কিন্তু এই পর্যন্তই। এর উপরে কিন্তু আরেকটা চেম্বার আছে, ওই চেম্বারটা আরও সুন্দর, কিন্তু ওটাতে যাওয়া যায় না। ওটাতে যাওয়ার জন্য এই সিঁড়ি ব্যবহার করতে হবে, কিন্তু ওইখানে যাওয়ার মতো বর্তমানে কোনো অবস্থা নেই, কেননা ওইখানে যে যাওয়ার সিঁড়িটা, এই সিঁড়িটা এদিক দিয়ে ভাঙে গেছে। সে বলে দিই, রাজা কিন্তু বেশি লম্বা ছিল না, হয়তো বা আমাদের মতোই। কেন দেখবেন, এই যে দেখেন, এটা কিন্তু আমি পুরোই লেগে যাচ্ছি, এরকম একটা বিষয়। হ্যাঁ, আর এখানে একটু নিচু হয়ে ঢুকতে হয়। তো রাজা হয়তো বা বেশি একটা উঁচা ছিল না লম্বার দিক থেকে, যার কারণে এটা একটু খাটো করে বানাইছে। এই রাজা যে তখন টাইলস বসাইছে, এটা কি রাজার আমলের টাইলস নাকি এরকম ফুটবলে? হ্যাঁ, ও পাকাই, কিন্তু হচ্ছে যে টাইলসের মতো করে বানাই দিছে মেবি, এই যে ফুটবলের মতো করে। রাজা মনে হয় ফুটবল পছন্দ করতো, এই জন্য ফুটবলের মতো এরকম ইয়া বানাই দিছে। তো আমরা চলে যাচ্ছি, কেননা এই রাজ্যে কোথাও রানী পাইলাম না। আর আপনারাও তো জানেন যে রাজ্য রানী ছাড়া একেবারে অসম্পূর্ণ প্রায়। তা আমরা চলে যাচ্ছি, যেহেতু রানী নাই, সো রাজা থেকে আর কি করবে, রাজা চলে যাবে। আর রাজা এইখানে গোসল করতো রানীর জন্য, এখানে ইয়া করছে। ওই যে ওই পাশে আরেকটা ঘাট আছে, ওইখানে তো রানী গোসল করতো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।